শ্রীকৃষ্ণের রাসলীলাকে খুব সুন্দর কিন্তু তুলে ধরেছেন। মাঝখানে বিরাজ করছেন শ্রীকৃষ্ণ এবং রাধার বিগ্রহ, শ্রীকৃষ্ণ এবং রাধার যুগল মূর্তি, তাও আবার একটা দোলনার মধ্যে, এবং সেই দোলনাটা কিন্তু কনস্ট্যান্ট দুলছে। অসাধারণ লাগছে। এখানে পৌরাণিক এক কাহিনীকে তুলে ধরেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। সমুদ্র মন্থনের পুরো ব্যাপারটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। শীত পড়তেই বাঙালির মন নতুন নতুন জায়গার সন্ধান করতে থাকে। ঠিক তেমনই এক জায়গার সন্ধান নিয়ে আজকে আমি চলে এসেছি কলকাতার বুকে, গঙ্গার ধারে সদ্য উদ্বোধন হওয়া কলকাতার বৃন্দাবন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কলকাতার বৃন্দাবন। তো এই মন্দিরটা কোথায় অবস্থিত, কিভাবে তোমরা যাবে, এখানে তোমরা কি কি দেখবে, সেই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিও। তো আজকে আমার গন্তব্য আড়িয়াদহের কাঠিয়া বাবার আশ্রম। তো তার জন্য আমি কিন্তু এখন চলে এসেছি দক্ষিণেশ্বরে। আর এই দক্ষিণেশ্বর থেকে তোমরা কিভাবে যাবে তার পুরো রোড ম্যাপটা কিন্তু তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ সামনেই কিন্তু রয়েছে দক্ষিণেশ্বর রেল স্টেশনের যে টিকিট কাউন্টার, আর তার পাশেই রয়েছে কিন্তু মেট্রো স্টেশন। তো এই টিকিট কাউন্টার থেকে তোমরা যদি বেরিয়ে সোজা যাও তাহলে তোমরা পৌঁছে যাবে দক্ষিণেশ্বর মন্দিরে। কিন্তু আমরা সোজা যাব না, উপরে রয়েছে স্কাইওয়াক। আমরা এই ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটাতে আমরা নেব, আর নিয়ে সামনে কিছু অটো রয়েছে এবং টোটো রয়েছে। সেই অটো এবং টোটো ধরে আমরা আজকে যাব আমাদের গন্তব্যে। তো এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, তোমরা যদি 4-5 জনে আসো, মানে টোটো যদি রিজার্ভ করে নাও, সেক্ষেত্রে তোমরা ডিরেক্ট বলবে কাঠিয়া বাবার আশ্রম যাব আড়িয়াদহাতে, তো সেখানে কিন্তু তোমাদেরকে নামিয়ে দেবে। আর তোমরা যদি টোটো রিজার্ভ না করে আসো, আমার মতো 1 জন বা 2 জন আসো, সেক্ষেত্রে তোমাদেরকে বলতে হবে যে আমি বাংলা স্কুল মোড় যাব। তো বাংলা স্কুল মোড় আমি এখন চলে এসেছি। দেখো টোটো কিন্তু আমাকেও নামালো এখানে, বাংলা স্কুল মোড়, এই যে মোড়টা। আর আমাদের টোটো এলে এই দিক থেকে এইদিকে চলে গেল। এবার আমাদের যেতে হবে কিন্তু এই রাস্তাটা ধরে সোজা 2 মিনিট হাঁটলেই কিন্তু আমরা পৌঁছে যাব কাঠিয়া বাবার আশ্রমে। তো আমি এখন চলে এলাম এই কাঠিয়া বাবার আশ্রমে। এই কাঠিয়া বাবার আশ্রমের গেট কিন্তু ওপেন হয় ঠিক বিকাল 5টার সময়, আর এখন ঘড়িতে বাজে 4:45, মানে এখনও প্রায় 15 মিনিটের মতো বাকি রয়েছে। আর মানুষজন কিন্তু এখানে ভিড় জমিয়ে ফেলেছে, বুঝতেই পারছো। এটা খোলা থাকে বিকেল 5টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। আর সামনে দেখো এখানে মন্দিরের নামটা লেখা রয়েছে, শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সাধন সেবাশ্রম। আর এখানে মানুষজন ভিড় জমিয়েছে, একটু পরেই গেট খুলবে যখন তারা ভেতরে ঢুকবে। তো চলো, হাতে যেহেতু আমাদের সময় রয়েছে 15 মিনিটের মতো এখন গেট খুলতে, চলো সামনেই কিন্তু রয়েছে নদীর ঘাট রয়েছে, এই গঙ্গার ঘাট। সেই গঙ্গার ঘাট থেকে একটু ঘুরে আসি। সামনেই কিন্তু এখানে রয়েছে আশ্রমটা, তার ঠিক পাশেই রয়েছে গঙ্গার ঘাট। তো ঘাটটা তো দেখে মনে হচ্ছে আগে কিছু নৌকা চলতো, বাট এখন তো মানে আনইউজড হয়ে পড়ে রয়েছে, খুব একটা ব্যবহার হয় বলে মনে হচ্ছে না ঘাটটা। কিন্তু এখানে ঘাট কিন্তু বাঁধানো রয়েছে, আর এখানে কিছু নৌকা রাখা রয়েছে। জায়গাটা বেশ ভালো, বেশ মনোরম, একটা আলাদা শান্তি রয়েছে এই জায়গাতে। তো এই হচ্ছে মুখ্য দুয়ার। আর মুখ্য দুয়ারে দেখো খুব সুন্দর কিন্তু দুয়ারটা বেশ বড় এবং বিভিন্ন ডিজাইন করা রয়েছে। তো এই দুয়ারের পুরো উপরেই রয়েছে, দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ রয়েছে অনন্ত শয্যায়, আর তার পায়ের কাছে রয়েছে মা লক্ষ্মী, এবং তার উপরে রয়েছে ব্রহ্মা, এবং তার দুপাশে রয়েছে গরুড় এবং বজরংবলী, এবং তার নিচে রয়েছে দেখো বিষ্ণুর যে দ্বার রক্ষক জয় এবং বিজয়। তো ঘড়িতে এখন সময় হয়ে গেছে ঠিক 5টা, আর গেট কিন্তু খুলে দিয়েছে। প্রধান যে গেট সেই মুখ্য দুয়ার কিন্তু খোলেনি, তার পাশের যে একটা দেখতে পাচ্ছ ছোট গেট রয়েছে সেই গেটটাই কিন্তু খুলেছে, এবং সবাই গেট দিয়ে প্রবেশ করছে ভেতরে। তো চলো, সবাই ভেতরে ঢুকে গেছে, এবার আমিও ঢুকি। তো মন্দিরে ঢুকে প্রথমেই তোমাদেরকে আমি যেটা দেখাবো তা হচ্ছে এই মুখ্য দুয়ারের পেছন দিকটা কি রয়েছে। দেখো সামনে কিন্তু রয়েছে এই মুখ্য দুয়ারে একটা শিবলিঙ্গ রয়েছে, আর তার ঠিক নিচে কিন্তু বিরাজ করছেন নন্দী মহারাজ। আর ঠিক উল্টো দিকে রয়েছে কিন্তু এখানে দ্বারকানাথের একটা বিগ্রহ রয়েছেন। আর এই গেটের সবচেয়ে উপরে এখন রয়েছে শ্রীকৃষ্ণের যে বিশ্বরূপ, সে বিশ্বরূপ রয়েছেন, খুব সুন্দর লাগছে। আর তার পাশে নিচে দেখো ছোটো একটা মূর্তি বিগ্রহ রয়েছে, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দান করছেন, জ্ঞান দান করছেন। আর তার পাশে কিন্তু রয়েছে এখানে জগন্নাথ দেব রয়েছেন। তো গেটের সামনেই ডান হাতে যেটা রয়েছে দেখো, সামনে ঢুকতে এখানে কিছু ভগবান এবং কিছু সাধু সন্ন্যাসীর বিগ্রহ রয়েছে। তো স্টেপ বাই স্টেপ প্রত্যেকের বিগ্রহ রাখা হয়েছে কিন্তু খুব সুন্দর করে। আর তার ঠিক উল্টো দিকে এখানে একটা জায়গা রয়েছে যেখানে শ্রীকৃষ্ণের রাসলীলাকে খুব সুন্দর কিন্তু তুলে ধরেছেন। মাঝখানে বিরাজ করছেন শ্রীকৃষ্ণ এবং রাধার বিগ্রহ, আর তার চারপাশে কিন্তু একটা ঘুরছেন শ্রীকৃষ্ণ এবং তার অষ্টাসখীর সঙ্গে রাসলীলার যে বিগ্রহ সেগুলো কিন্তু পরপর ঘুরছে, খুব সুন্দর লাগছে।
তো চলো এরপরে কি আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। সামনে কিন্তু আরও একটা মন্দির রয়েছে যার উপরে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে শ্রীকৃষ্ণের যে গোবর্ধন পর্বতকে এক আঙুলে যে তুলে নিয়েছিল সেই দৃশ্যটাই কিন্তু খুব সুন্দর করে এখানে ফুটে তুলেছে, অসাধারণ লাগছে, দেখো তোমরা। তো তার ঠিক পরেই কিন্তু এখানে আরও একটা কাঁচের ঘরের মধ্যে পৌরাণিক এক কাহিনীকে তুলে ধরেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। সমুদ্র মন্থনের পুরো ব্যাপারটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এক পাশে রয়েছেন রাক্ষসগণ আর আরও তার উল্টো দিকে রয়েছে কিন্তু দেবতাগণ। মাঝখানে দেখো শিবের একটা মূর্তি রয়েছে যেখানে শিব এই সমুদ্র মন্থনের ফলে ওঠা যে বিষ সে বিষ পান করছেন। আর তার ঠিক নিচে একদম রয়েছে শ্রীকৃষ্ণের বিষ্ণুর যে কচ্ছপ মূর্তি সেইটা কিন্তু রয়েছে এখানে, অসাধারণ লাগছে, খুব সুন্দর করে কিন্তু এগুলোকে সাজানো গোছানো রয়েছে। তো এতক্ষণ তোমাদেরকে আমি যে গেটের ডান সাইডে যে সমস্ত মন্দির বা বিগ্রহগুলো ছিল সেগুলো তোমাদের দেখাচ্ছিলাম। এবার চলো ঠিক তার বাঁ দিকে যে সমস্ত বিগ্রহ বা মন্দির আছে সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে কিন্তু পরপর কাঁচের ঘরে কিছু বিগ্রহ রয়েছে, পৌরাণিক কাহিনী থেকে কিছু কিছু ঘটনা কিছু কিছু দৃশ্য কিন্তু এখানে তুলে ধরেছে সেই সমস্ত ঘরগুলোতে। তো চলো প্রথমে যেটা রয়েছে শ্রীকৃষ্ণ ভগবান ও বলরামজির দিব্য গোচরণ লীলা, এটা কিন্তু খুব সুন্দর করে এখানে দেখানো হয়েছে। তারপরে কিন্তু রয়েছে এখানে শ্রীকৃষ্ণের ছেলেবেলাতে এখানে যখন এক ফল বিক্রেতার থেকে ফল কিনছে তার দৃশ্য কিন্তু এখানে তুলে ধরেছে, খুব সুন্দর লাগছে। তারপরে কিন্তু এখানে রয়েছে শ্রীকৃষ্ণ ভগবানের দিব্য বস্ত্রহরণ লীলা, দেখতে পাচ্ছ। তো আমরা কিন্তু এই স্টোরিটার সম্বন্ধে সবাই জানি মোটামুটি কম বেশি। সখীরা যখন স্নান করছিলেন তাদের বস্ত্র কিন্তু শ্রীকৃষ্ণ চুরি করে নিয়েছিলেন এবং তাদের সঙ্গে রসিকতা করছিলেন, সেই দৃশ্যটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন উনি। পরে কিন্তু এখানে রয়েছে শ্রীকৃষ্ণ ভগবানের দিব্য কালিয়া নাগ দমনের যে লীলা সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। এখানে কিন্তু অসাধারণ একটা দৃশ্য ফুটিয়ে তুলেছে শ্রীকৃষ্ণ এবং রাধার যুগল মূর্তি, তাও আবার একটা দোলনার মধ্যে, এবং সেই দোলনাটা কিন্তু কনস্ট্যান্ট দুলছে, অসাধারণ লাগছে এখানে। আর তার নিচে কিন্তু তার সখীরা রয়েছেন, এটা হচ্ছে নিধিবনে তাদের যুগল মূর্তি। তো তারপরেই সামনেই কিন্তু আরও একটা কাঁচের ঘরে বিভিন্ন পৌরাণিক কাহিনীকে পরপর তুলে ধরেছে, সেগুলো তোমরা দেখতে থাকো। তো ওই মন্দির চত্বরের মধ্যেই কিন্তু আরও একটা খুব সুন্দর জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বিশাল বড় একটা শিবের মূর্তি রয়েছে, আর শিব কিন্তু তাকিয়ে রয়েছে মা গঙ্গার দিকে, তার উল্টো দিকে রয়েছে মা গঙ্গা। তো অসাধারণ কিন্তু এই দৃশ্যটা। তো এইখানে আরও একটা জায়গা রয়েছে যেখানে বাবা সুখদেব মহারাজ তার শিষ্যদের বাণী শোনাচ্ছেন, তার দৃশ্য কিন্তু এখানে তুলে ধরেছেন। আর একটা কথা মানতেই হবে, এখানে কিন্তু প্রতিটা মূর্তি কিন্তু এতটাই নিখুঁতভাবে বানিয়েছে যেন মনে হচ্ছে যেন জীবন্ত, সত্যি অসাধারণ। তো চলো এবার এই গঙ্গার ধার বরাবর একটু এগিয়ে যাই, এখানে কিন্তু আরও অনেকগুলো বিগ্রহ রয়েছে, তোমরা সেগুলো দেখবে। আর তার পাশে কিন্তু এখানে যে মন্দিরটা রয়েছে এটাই কিন্তু মূল মন্দির, মূল মন্দিরের ভিতরেও আমি ঢুকবো তোমাদেরকে। তার আগে এখানে যে সমস্ত বিগ্রহগুলো রয়েছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। তো মন্দির চত্বরের ভেতরে কিন্তু খুব অসাধারণ কিছু বিশাল বড় বড় কিছু মূর্তি রয়েছে। দেখো সামনে কিন্তু এখানে রয়েছে বৈষ্ণব দেবীর মূর্তি, তারপরে এখানে রয়েছে গণেশ দেবতার মূর্তি, এবং তারপরে এখানে রয়েছে হনুমানজির মূর্তি, খুব সুন্দর কিন্তু লাগছে বিশাল বড় বড় মূর্তিগুলো। আমি তোমাদেরকে এই মন্দিরের যে মূল মন্দির সে মন্দির বাদে বাকি যে সমস্ত বিগ্রহ এবং মন্দির রয়েছে সেগুলো তোমাদেরকে সবগুলো ঘুরে দেখালাম। তো চলো এবার সময় হয়েছে মূল মন্দিরে যাওয়ার। এই হচ্ছে মূল মন্দির, মূল মন্দিরের ফ্রন্ট সাইড, আর সামনে কিন্তু এখানে রয়েছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমাদেরকে উঠতে হবে। তো চলো উঠে যাক।
চলে এলাম মূল গর্ভগৃহ দেখে। তবে মূল গর্ভগৃহতে তোমাদেরকে খুব বেশি কিছু দেখাতে পারিনি, তার কারণ ভেতরে কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি একদমই অ্যালাউ নেই। তো আমি তো দেখে এলাম, যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, সবই ঠিক আছে। মন্দিরটা কিন্তু খুব সুন্দর। তো এই মন্দিরেই শ্রীকৃষ্ণের রিলেটেড সমস্ত লীলা এবং সমস্ত বিগ্রহ কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে এই মন্দিরে, এবং মন্দিরটা বিশাল এরিয়া জুড়ে রয়েছে। ঠিক এই কারণে কিন্তু এই মন্দিরটাকে এখন কলকাতার বৃন্দাবন বলে আখ্যা দেওয়া হয়েছে। তো এই মন্দিরে সবই ঠিক আছে, একটা জিনিস যেটা খারাপ লাগলো, এই মন্দিরের টাইমিংটা আর একটু বাড়ানো উচিত ছিল, যেটা এখন 5টা থেকে 7:30 রয়েছে, খুবই কম সময় রয়েছে, সকালবেলাও ইভেন খোলে না। তো সেটা যদি টাইমটা একটু বাড়ায় এবং সকালের দিকেও যদি খোলে, তো তাহলে ভক্তদের জন্য কিন্তু সুবিধা হয় মন্দিরে ভিজিট করার, তাদের হাতে অনেকটা সময় থাকবে তাহলে। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রাভেল ব্লগের ভিডিওতে।